শুধুমাত্র একটা ক্লিক করলেই আপনার মোবাইলের ভিতরে আপনার যত ছবি আছে, ভিডিও আছে, অডিও আছে, যত অ্যাপস আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেগুলো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন সবগুলি আপনি চাইলে 1 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল থেকে হাইড করে ফেলতে পারবেন। দেখেন আমি প্রমাণ ছাড়া কখনোই কোনো কথা বলি না, তাই প্রথমে আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে চাইবো। দেখেন আমি আমার এই মোবাইলটার ভিতরে 2টা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রেখেছি। আমি যদি এই আঙুল দিয়ে আমার মোবাইলটা ফিঙ্গারপ্রিন্ট আনলক করি তাহলে আমার মোবাইলের ভিতরে আমার যত ছবি আছে, ভিডিও আছে, তারপর আমার মোবাইলের ভিতরে যত আমার অ্যাপস ইনস্টল করা আছে সবগুলি দেখা যাবে। আবার আমি যদি আমার এই মিডল ফিঙ্গার দিয়ে আমার মোবাইলটাকে ফিঙ্গারপ্রিন্ট আনলক করি তাহলে 1 সেকেন্ডের মধ্যে আমার মোবাইলের মধ্যে যত ছবি আছে, ভিডিও আছে, তারপর অ্যাপস আছে সবগুলি কিন্তু হাইড হয়ে যাবে। দেখেন আমি আপনাদেরকে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন এখন যদি আমি আমার এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে মোবাইলটা আনলক করি তাহলে কি হয়। তো আমি জাস্ট আমার এই আঙুলটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট আনলক করলাম। আনলক করার পর এখন দেখেন আমি যদি গ্যালারিতে আসি দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন ফটো দেখা যাচ্ছে বা বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে। একইভাবে এখন দেখেন আমি যদি আমার অ্যাপসগুলি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে Y2 স্টুডিও আছে, তারপর একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভীম অ্যাপ্লিকেশনটা আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন পেটিএম, তারপর নাভি অ্যাপস, তারপর দেখতে পাচ্ছেন লুডো কিং, অনেকগুলি অ্যাপস কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন এমনকি হোয়াটসঅ্যাপটাও আছে। বাট এখন দেখেন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এখন দেখেন আমি মোবাইলটা লক করলাম। এখন দেখেন আমি যদি আমার এই মিডল ফিঙ্গার দিয়ে আমার মোবাইলটা আনলক করি আপনারা যত ছবি দেখেছেন, তারপরে অ্যাপ দেখেছেন সবগুলি 1 সেকেন্ডের মধ্যে হাইড হয়ে যাবে। দেখেন আমি জাস্ট এই আঙুলটা দিয়ে মোবাইলটা আনলক করছি। তো দেখেন আনলক করে নিলাম। আনলক করার পর একটু সময় লাগবে মোবাইলটা আনলক হতে। তো দেখেন সো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন দেখেন আমি যদি আমার মোবাইলের গ্যালারিতে আসি দেখেন একটা ছবি বা ভিডিও কোনো কিছুই কিন্তু নেই। দেখেন এখানে কোনো ছবি, ভিডিও কোনো কিছুই কিন্তু আমার মোবাইলের মধ্যে নেই। বাট একটু আগেই কিন্তু আপনারা দেখেছেন আমার মোবাইলে আমার সব ছবি ছিল, তারপর অ্যাপস ছিল। এখন দেখেন আমি যদি আপনাদেরকে অ্যাপস দেখাই, দেখেন এখানে আমার পেটিএম ছিল, তারপর নাভি অ্যাপ ছিল, Y2 স্টুডিও ছিল। এখন এখানে কিন্তু কোনো অ্যাপস নেই। দেখেন কোনো অ্যাপস কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যে অ্যাপগুলি আমি প্লে স্টোর থেকে ইনস্টল করেছি সেই অ্যাপগুলির মধ্যে একটা অ্যাপও কিন্তু নেই, সবগুলি হাইড হয়ে গেছে। আমার মোবাইলের ভিতরে যদি আমার কোনো ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জার অ্যাপগুলি থাকতো সেগুলিও কিন্তু হাইড হয়ে যেত। এখন দেখেন মোবাইলটার অবস্থা কীরকম হলো। মোবাইলটা নতুন দোকান থেকে কিনে আনার পর যেরকম থাকে ঠিক সেই রকম হয়ে গেল। এখানে না কোনো ছবি আছে আমার, না কোনো ভিডিও আছে, না কোনো অডিও, না আমার কোনো অ্যাপস দেখা যাচ্ছে। সব কিছু কিন্তু 1 সেকেন্ডের মধ্যে হাইড হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে জাস্ট 2টা ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার, এই 2টা ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কিন্তু আপনি আপনার মোবাইলের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে যে কোনো ছবি, ভিডিও, অডিও, আপনার অ্যাপস সব কিছু হাইড করে ফেলতে পারবেন। বাট এখন প্রশ্ন হচ্ছে আমি আমার মোবাইলের ভিতরে এই সেটিংসটা কীভাবে করলাম, কীভাবে 1 সেকেন্ডের মধ্যে সব কিছু হাইড করে ফেললাম। সো এই সেটিংসটা যদি আপনি করতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ওকে, সেটিংসটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই। আমি আমার এই মোবাইলটার মধ্যে একটা পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট লক আগে থেকে দিয়ে রেখেছি, যেটা আপনারা নর্মালি আপনাদের মোবাইলে করে থাকেন। একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন এবং একটা ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রাখেন। সো ঠিক এরকমভাবে আমি আমার মোবাইলের মধ্যে একটা পাসওয়ার্ড 4522 এবং একটা ফিঙ্গারপ্রিন্ট এই আঙুল দিয়ে রেখেছি। সো এখন আমি আপনাদেরকে সেটিংসটা দেখাবো। সো সেটিংসটা অন করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। এরপর একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন স্পেশাল ফিচার্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সেকেন্ড স্পেস এখানে ক্লিক করবেন। টার্ন অন সেকেন্ড স্পেস এখানে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। সেট নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে বলছে ফার্স্ট স্পেস পাসওয়ার্ড, মানে আমি আমার মোবাইলে আগে যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছিলাম 4522 এটা দেওয়ার জন্য বলছে। সো আমি জাস্ট 4522 দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে দেখেন আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে বলছে। সো ধরে নেন আমি 1111 4টা 1 দিয়ে তারপর কন্টিনিউ করে দিলাম, আবার 1111 দিয়ে ওকে করে দিলাম। সো এখন পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে বলছে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। সো আপনি জাস্ট সেট নাও এখানে ক্লিক করবেন। এখন আপনাকে এখানে ফার্স্ট স্পেসের পাসওয়ার্ড দিতে বলছে, মানে আপনার আগের পাসওয়ার্ডটা। সো আমি 4522 দিয়ে আমার নেক্সট করে দিলাম, মানে আমার আগের পাসওয়ার্ডটা দিয়ে। এখন আমি এই আঙুল দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করবো। সো আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলাম। এখন আপনাকে আবার সেকেন্ড স্পেসের পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা আমি 11 দিয়েছিলাম। এখন ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করতে হবে। সো আমি জাস্ট এই আঙুলটা দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করে নিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করার পর এখানে ডানে ক্লিক করবেন। আপনি জাস্ট এখন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখন দেখেন আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট আপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সো এখন কিন্তু আমার এই মোবাইলটার মধ্যে 2টা ফিঙ্গারপ্রিন্ট লক লেগে গেছে। এখন আমি যদি এই আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট আনলক করি আমার মোবাইলে যত ছবি, ভিডিও, অডিও, তারপর অ্যাপস আছে সবগুলো দেখাবে। আবার আমি যদি মিডল ফিঙ্গার দিয়ে আনলক করি আমার মোবাইলের ছবি, ভিডিও সবকিছু হাইড হয়ে যাবে, অ্যাপসও হাইড হয়ে যাবে। সো এখন আশা করি আপনারা শিখে গেছেন কিভাবে শুধুমাত্র একটা ক্লিক করলেই আপনার মোবাইলের সমস্ত ছবি, ভিডিও, অডিও, ডকুমেন্ট, অ্যাপস সবকিছু হাইড করে ফেলা যায়। সো এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন ভিডিওতে একটা লাইক করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখেন। সো বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এরকমই একটা ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন।